আসসালামু আলাইকুম। আমরা উহুদ পাহাড়ের পাদদেশে উহুদের যুদ্ধের দিনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে আহত হয়ে অবস্থান করেছিলেন, আমরা সেই পাহাড়ের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই গুহাতে এখানে যে গুহা দেখা যাচ্ছে, এখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশ্রাম করেছিলেন। এই গুহাতে মানুষজন ওখানে প্রবেশ করছে। এইখানে বিশ্রাম করার পরে যুদ্ধের শেষে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে নিয়ে এই মসজিদে নামাজ আদায় করেছেন, মানে এই স্থানে নামাজ আদায় করেছেন। এখানে মসজিদের আকারে সজ্জিত করা আছে, এখানে বিস্তারিত লেখা আছে মসজিদুল ফাস। এই সেই স্থান যেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ আদায় করেছেন। যুদ্ধের পরে এখানে নামাজ আদায় করেছেন সাহাবীদেরকে নিয়ে আর কি। এই সেই মসজিদ। হ্যাঁ হ্যাঁ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি নামাজ পড়েছেন। এই সেই মসজিদ যেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাত আদায় করেছেন, এবং এইরকমই ছিল সেই মসজিদ, এখন সেই রকমই আছে। এখানে দুইটি গুহা অবশ্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমরা প্রথমে যেটি দেখিয়েছি ওখানে অবস্থান করেছেন। বিশেষ করে হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আহত হওয়ার পরে উনি ওই শাহাদাত বরণের পরে এই গুহাতেই হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা অবস্থান রাখা হয়েছিল ওনাকে, এটা প্রসিদ্ধ মত অনুযায়ী। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই যে সিমেন্ট দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে, এখন তার কাটা দিয়ে ব্যারিকেড দেওয়া হয়েছে। এইখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মতান্তরে এইখানে বিশ্রাম নিয়েছিলেন। কোথায় জিজ্ঞেস করা যায়? আমরা একটু কথা বলবো।